ফার্স্টের লাইনটা আগে পড়ো। বলছে ব্যাস নয় এইরূপ কোন জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো। ধরো তোমাকে পরীক্ষাতে উপপাদ্য 32 বলে দেবে না, তোমাকে এই লাইনটা লেখা থাকবে ব্যাস নয় এইরূপ কোন জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এবার যদি তুমি কোন উপপাদ্য পড়েছে সেইটা মনে রাখতে গেলে তোমাকে এইটাকে মুখস্থ করতে হবে, মানে এই লাইনটাকে মনে রাখতে হবে যে 32 উপপাদ্যটা কোনটা। যদি তুমি মুখস্থতে না যাও, ধরো আমাকে এই কোশ্চেনে দিয়েছে আমি কিভাবে ভাববো, ধরো এইটা তোমার একটা বৃত্ত, মানে যা বলেছে আগে সেইটাকে আমি যদি লিখতে যাই, ধরো এটা একটা বৃত্ত বলেছে, এইটা হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, ব্যাস নয় এইরূপ কোন জ্যায়ের ওপর, ব্যাস নয় এইরূপ কোন জ্যা, এইটা একটা জ্যা হচ্ছে, তাই তো, যেটা কেন্দ্র দিয়ে যাবে না, আর কেন্দ্র দিয়ে গেলেও মানে বৃত্তর জ্যা কাকে বলে, বৃত্ত দুটো প্রান্তকে যে ছেদ করছে, মানে যে সরলরেখাটা বৃত্তের দু প্রান্তকে ছেদ করছে সেটাকেই জ্যা বলে। তার মানে আমার এইটা যদি জ্যা, বলছে যে জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, তাহলে আমি লম্ব অঙ্কন করে ফেললাম। বলছে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমার এটা যদি ও হয় আর এ বি যদি জ্যা হয়, ঠিক আছে, এই এ বি জ্যাটাকে কে সমদ্বিখণ্ডক করছে, এই লম্বটা সমদ্বিখণ্ডক করছে। তো আমাকে প্রুফ কি করতে হবে, যে এইটা 90 ডিগ্রি বলে দিচ্ছে, আমাকে প্রুফ করতে হবে যে এটা যদি সি ধরো, বা এটাকে তুমি ধরো পি ধরলে, এপি ইকুয়ালস টু এবি আমাকে ইকুয়ালস টু দেখাতে হবে, মানে প্রমাণে কি করতে হবে, এপি ইকুয়ালস টু পিবি। দেখো আমি এখানে এখনো কিছুই লিখিনি, আর আমি এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে হবে সেটাও এখনো কিছু বলিনি। তো তোমার চিন্তা ভাবনাতে আসবে যে আমাকে ফার্স্ট লাইনটাতে কি বলেছে, যেটা মানে ম্যাথস করার টাইমে অল টাইমই মনে রাখতে হবে, যে কোনো ম্যাথস কোশ্চেনে কি দেওয়া রয়েছে আর কি করতে হবে, কোশ্চেনে যেরকম দেওয়া থাকবে সেরকম তুমি লিখবে, আর কি করতে হবে সেটা নিয়ে ভাববে, তার রেসপেক্টিভ কি চিন্তা করতে হবে, মানে কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা ব্যবহার করবে। যেমন ধরো এটাকে তুমি যদি মুখস্থ আকারে যেতে, তাহলে আমি প্রথমেই এটা প্রদত্ত অমুক তমুক বলে দিতাম। আমি তোমাকে কি বলছি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা, তার মানে আমার ব্যাস নয় এটা হচ্ছে তোমার জ্যা, এটাকে আমরা কি বলছি জ্যা, এবিটাকে জ্যা বলছি। আর এখানে বলেছে কি জ্যায়ের ওপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলাম, তুমি লম্ব অঙ্কন করলে ওই লম্বটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এবারে তুমি প্রদত্ত লেখো, মানে তোমার ছবিটা ক্লিয়ার হলো না, হলো না। প্রদত্ততে কি লিখবে, যেটা এখানে করলে সেটাই লিখবে, মানে ও কেন্দ্রীয় বা ও কেন্দ্রীয়গামী বা কেন্দ্রীয় লিখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস জ্যা কোনটা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরূপ জ্যা বলেছে, তার মানে এ বি ব্যাস নয়, ঠিক আছে, এই লাইনটা লিখতে হবে, যেহেতু এখানে বলে দিয়েছে ব্যাস নয় এইরূপ কোন জ্যা, তার মানে জ্যা কোনটা, একটি জ্যা হচ্ছে তোমার এবিটা হলো তার মানে জ্যা। এবার ওপিটা কি, এবির ওপর লম্ব, তাই তো, আমি ওপি পারপেন্ডিকুলার টু এবি লিখে দিয়েছি, তোমার বইতে দেখবে ওপি এবির ওপর লম্ব বলেছে, বা ওপি এবির ওপরে জ্যা বলেছে এখানে। এবার দেখো আমাকে কি করতে হবে, কোন তোমার বইতে রয়েছে হচ্ছে প্রামাণ্য বিষয় না কি লেখা রয়েছে, প্রমাণ্য বিষয়, এখানে তুমি করণীয় লিখতে পারো, এখানে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করবে, এইমাত্র বললাম এপি ইকুয়ালস টু পিবি। আমি যেটা এখানে ওপি পারপেন্ডিকুলার এবি লিখেছি এটাও লিখতে পারো,
আর ওপি এবি জ্যায়ের ওপর লম্ব, সেই দুটো একই কথা, আমি সাইন দিয়ে মেনটেন করে দিয়েছি। আর এটা তোমার প্রমাণটাতে এপি ইকুয়ালস টু পিবি, বা এমনি লিখতে পারো যে ওপি এবি জ্যায়ের ওপর সমদ্বিখণ্ডিত করছে, যে এখানে লিখতে পারো ওপি এবি জ্যায়ের ওপর, যেটা সুবিধে তোমার, জ্যায়ের ওপর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ কেউ যদি ডাইরেক্ট এরকমও লিখে দেয় যে এপি ইকুয়ালস টু পিবি, এটা প্রুভ করতে হবে, এই উপরের লাইনটা না লিখে তাহলেও কাটবে না। এবার অঙ্কনে কি করবে, অঙ্কনে যেটা করবে তোমার এই ও এ আর ও বি কে যুক্ত করে দেবে। কি করবে, অঙ্কনে লিখবে, অঙ্কন যে ও এ এবং ও বি যুক্ত করিলাম, বুঝতে পারলে? এবার প্রমাণটা কিভাবে করবে, কিভাবে ভাববে, দেখো আমাকে প্রমাণ কি করতে হবে, টার্গেটটাকে বুঝে নাও। আমাকে এপি ইকুয়ালস টু পিবি প্রমাণ করতে হবে। অঙ্কন করার পর দেখতে পাচ্ছ যে এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। যদি আমি 1 আর 2 নম্বর ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি, তাহলে সিপিসিটি রুল দিয়ে, মানে করসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে, মানে যেটাকে তোমার ওই যে কি বলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে যেটাকে বলা হয়, মানে বাংলাতে বলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ইংলিশে বলে সিপিসিটি। ঠিক আছে, তো সেইটা দিয়ে বলতে পারো মানে আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, এইটা হচ্ছে মেন টার্গেট। সর্বসম দেখালেই তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে, সর্বসম ত্রিভুজের সমান হয়। আমরা দেখো এখানে কি কি জানি, সর্বসম দেখাতে গেলে কি কি জানি, ও এ আর ও বি ওইটা কি হয়ে যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি হবে না, তার মানে ও এ ইকুয়ালস টু ও বি হবে, ওপিটা এ বির ওপর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি দুটো, ওপি এ ওপি বি কোন দুটো কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তার মানে ওরাও সমান হয়ে যাচ্ছে। আর ওপিটা কি সাধারণ বাহু, তার মানে তাহলে আমি সর্বসম প্রমাণ করতে গেলে দুটো বাহু একটা কোণ, মানে আমি এখানে সাইড বা এখানে তোমার যেহেতু 90 ডিগ্রি আসছে, তাহলে আর এইচ এর সূত্র অনুসারে এসে যাচ্ছে, বা তোমার দুটো বাহু একটা কোণ এসে যাচ্ছে, মানে সাইড অ্যাঙ্গেল সাইড হচ্ছে, বা এখানে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি আছে, তাই আমি সেটাকে আর এইচ এর সূত্র অনুসারে লিখতে পারি। অত কিছু না লিখে তুমি ডাইরেক্ট এখানে প্রমাণে আসো। দাঁড়াও, প্রমাণে আসতে গেলে আমাকে একবার ড্রয়িংটা আরেকবার ড্র করতে হবে, মানে আমি প্রমাণটা দেখো অলরেডি বলে দিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারলে না, বুঝতে পারলে না। এইটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা জ্যা, এবারে এখানে এইটা এর উপর পারপেন্ডিকুলার, এটা পি, এটা এ বি, এটা ও, এটা যুক্ত করেছি, ব্যাস এটা সিচুয়েশনে রয়েছে। আমাদেরকে কি প্রুভ করব, এখানে প্রমাণে লিখবে, প্রমাণ বলে ফার্স্টেই আগে আমরা জ্যায়ের উপর লম্ব বা ওরকম যদি না লিখি, ডাইরেক্ট যদি তুমি ত্রিভুজ ও এপি, ঠিক আছে, ও ত্রিভুজ ও বিপি, ও বিপি এর মধ্যে কি দেখতে পাচ্ছ, যে ও এ ইকুয়ালস টু ও বি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এরকম লিখে দাও, বৃত্তের ব্যাসার্ধ। এরপরে কি লিখছো, 2 নম্বরে ওপি সাধারণ বাহু, সাধারণ বাহু। আর 3 নম্বরে কি লিখছো, যে অ্যাঙ্গেল ওপি এ ইকুয়ালস টু
অ্যাঙ্গেল ওপিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখবে ওপি পারপেন্ডিকুলার এবি, এটা প্রদত্ত দেওয়া আছে, আর কিছু লেখার দরকার নেই। বইতে দেখবে এখানে RH লেখা আছে, যা কিছু যাই হোক, এই লাইনটা মানে সব হয়ে গেল। মানে পারপেন্ডিকুলার সাইন তুমি যখনই লিখে দিচ্ছ, আর তোমাকে আলাদা করে বলতে হবে না এটা 90 ডিগ্রি, এটা অমুক তমুক, কিচ্ছু বলার দরকার নেই। মানে পারপেন্ডিকুলার বলা মানেই ওইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। বোঝা গেল না? বোঝা গেল না? যদি সর্বসম মানে তিনটি ক্ষেত্র পেয়ে গেছি, তাহলে এরপরে আমরা বলতে পারি ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি। তার মানে এর পরের লাইনে লিখবে অতএব এপি ইকুয়ালস টু পিবি বা বিপি, যা খুশি। এইটাকে এই লাইনটা লেখার পরে বাংলাতে এইটা লিখবে, এখানে তুমি সিপিসিটি লিখে দিতে পারো, ঠিক আছে? বা তুমি এটাকে বাংলাতেই লেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমার এখানটা প্রুভ হয়ে গেল। ক্লিয়ার হলো না? হলো না?